শুরু হলো আমার চন্দ্রমল্লিকার অভিযান। এই চন্দ্রমল্লিকাগুলো আমি মাদার গাছ থেকে কাটিং নিয়ে সংরক্ষণ করেছিলাম, তো তার ভিডিও অবশ্যই দেওয়া রয়েছে। আজকের গাছের পরিস্থিতি দেখুন, মোটামুটি 4 ইঞ্চি টব ভরে গেছে। জাস্ট এই সাইডটা একটু খালি রয়েছে, বাট এটা আর একটা পিঞ্চিংয়ে রেডি হয়ে যাবে। তবু পিঞ্চিং করার আগে আমি একে শেপ দিয়ে বড় টবে রিপোর্টিং করব। তার কারণ হচ্ছে এই টবে আর এই গাছ রাখা যাবে না, তলায় রুট বল ভরে গেছে এবং অনেক বেশি রুট এসে গেছে। তো এর পিঞ্চিং প্রসেস এবং রিপোর্টিং চলবে এবারে 4 ইঞ্চি থেকে 6 ইঞ্চি, 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চি এবং বড় টব পিছনে রয়েছে। আর এই গাছেও দেখতে পাচ্ছেন ভরে গেছে, এখানেও কিছু গাছ রয়েছে, এখনও কম বেশি হচ্ছে। তো সেগুলোকে সমস্ত রিপোর্টিংয়ে নিয়ে যাওয়া হবে এবং অতিরিক্ত গরমে এদের যে খাবার দেওয়ার প্রয়োজন আছে সেটা আমি একবার আপনাদের জানিয়ে রাখি। রিপোর্টিং মিডিয়ার বিশেষ কিছু প্রয়োজন নেই, মাটির সঙ্গে একটু কোকোপিট মিশিয়ে আপনারা পটিং মিডিয়া তৈরি করে নেবেন। আর এটাতেও তাই করা আছে, এখানেও তাই করা রয়েছে। এবারে আমার যেহেতু মাটি রয়েছে, অন্য গাছ শুকিয়ে যাওয়ার কারণে আমি ওই মাটিতে এটাকে রিপোর্টিং করে দেবো, তো আপনারা তাই করবেন। আর খাবার বলতে এই গরমের সময় শুধুমাত্র খোল পচা জল সঙ্গে 10-26-26 মিশিয়ে একটু প্রয়োগ করবেন। এছাড়া ইউরিয়া এবং এপসম সল্ট মিশিয়ে গাছে একটু স্প্রে করবেন, তাহলে পাতাটা এমন সবুজ থাকবে, সুন্দর থাকবে। আর পিঞ্চিং প্রসেসটা বলে দিই, পিঞ্চিং প্রসেস আপনারা জানেনই, আর বলার তো কিছু নেই। এর 4টে পাতা, দুটো চারটে পাতার মাঝখানের ডোকটা এইভাবে কেটে দেবেন। এই হচ্ছে পিঞ্চিং প্রসেস, আর কিছু নেই। প্রত্যেকটা পিঞ্চিং চালিয়ে যেতে হবে, প্রত্যেকটা ডোককে বারবার কাটতে হবে, তবে আপনাদের চন্দ্রমল্লিকা গাছও এত সুন্দর ঝাঁকড়া হবে এবং সময়ে প্রচুর ফুল নিতে পারবেন। ধন্যবাদ।